এই তপস্যা যার নাই তার হৃদয়ে ভগবান বসবে না। পাত্র হলো, আচ্ছা তপ, তপ মানে তপস্যা, বানানটা উল্টান, তপ বানান উল্টালে কি হয়? পত, ত প, কি হবে কার্তিক দা? পত, পত মানে পতন। তপস্যা যার নেই তার পতন অবশ্যম্ভাবী। জয় রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্মুখে রেখে সমস্ত জগৎবাসীকে বলছেন, তুমি যে কর্ম করো সেই কর্ম ব্রহ্ম সমর্পিত হয়ে করো, ব্রহ্মার প্রণাম। সেই ব্রহ্মে বা শ্রী ভগবানে সমর্পণযুক্ত হয়ে যজ্ঞ বা কর্ম করো। যজ্ঞের যে আহুতি, যজ্ঞের যে অগ্নি, যজ্ঞের যে ঘৃত, সবই ব্রহ্মময় মনে করে ব্রহ্মে সমর্পিত করো। আর এই সমর্পণযুক্ত কর্ম শেষে, যজ্ঞ শেষে অবশিষ্ট যদি তুমি পেতে পারো, তোমার জীবন হবে অমৃতময়, পরম কল্যাণময়। একটু ধ্যান দিয়ে শব্দগুলি শ্রবণ করতে হবে। আমাদের প্রতিটি কর্ম যোগ্য হতে পারে। যৎ করোষি যদন্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যোষি কন্তেয় তৎকুরুষ মদার প্রণাম। তুমি আহার করো, যজ্ঞ করো, তপস্যা করো, এমনকি যে ক্রিয়াই সম্পন্ন করো, আমাতে সমর্পিত হয়ে করো, সেটি যজ্ঞ হবে, সেটি ব্রহ্মে নিবেদিত হবে, সেটি শ্রী ভগবানে সমর্পিত হবে। আর অর্পণের পর যে অবশিষ্ট অংশ থাকবে, তাকে যদি প্রসাদ করে জীবনে গ্রহণ করতে পারো, তুমি অমৃতের অধিকারী, তুমি কল্যাণের অধিকারী। কিন্তু তা কি আর হয়? আমাদের জীবন, প্রত্যেকের জীবন সমর্পিত নয়। আমরা কর্ম করি বটে, কিন্তু ভগবানে সমর্পিত হয়ে করতে পারিনি। আর কর্ম সমর্পণের পরে তার অবশিষ্ট প্রসাদ রূপে জীবনে গ্রহণ করতে পারিনি। আর এই জন্য আমাদের জীবন লক্ষ্যে পৌঁছায়নি, এই জন্য আমাদের জীবন অমৃতকে স্পর্শ করতে পারেনি। আজ বিষময় জীবন, নিরানন্দময় জীবন, দুঃখ জরাব্যাধিতে ভরা অভিশপ্ত জীবন। খুব ধ্যান দিন। শাস্ত্রে বলছেন অবশিষ্ট, যজ্ঞের অবশিষ্ট পেলে অমৃত পাবে। এখন আমাদের জীবন সমর্পিত নয়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন সামান্য মেতাৎ পশুনাম নরপি। শাস্ত্র বলছেন আহার, নিদ্রা, ভয়, মৈথুন তো পশুর মধ্যে আছে, সামান্য রূপে আমাদের মধ্যেও আছে। কিন্তু ধর্ম হীনাবি পশুবি সমানা, ইহ অধিক। যদি আহার, নিদ্রা, ভয়, মৈথুন সামান্য আকারে আমার মধ্যে, পশুদের এই চারটি বৃত্তি আমার মধ্যে সামান্য আকারে থাকুক, কিন্তু ধর্মই অধিক, যদি পশুর থেকে আমার ভিতরে ধর্ম অধিক পরিমাণে না থাকে, ধর্ম হীনাবি পশুবি সমানা, তোমাতে আর পশুতে কোনো পার্থক্য নাই। তোমাতে আর পশুতে কোনো, এই বাচ্চাগুলো প্রতিবার এখানে সমস্যা করে, ওদের সরিয়ে দিন। ধর্মহীনা বিপশুবি সমানা। ধ্যান দিন। আমার দেহের একটি অংশ শ্রীহস্ত, হাত। এখন হাত যখন আমার শরীর বা দেহের জন্য কর্ম করে, দেহকে সেবার নিমিত্তে হাত কর্ম করে। অন্ন মুষ্টি করে মুখে তুলে দেয়,
হাত আমাদের দেহ পুষ্টি, দেহ রক্ষার জন্য সমস্ত কর্ম করে। আর হাত যখন মুষ্টিবদ্ধ করে মুখে অন্ন তুলে দেয়, ব্যঞ্জন তুলে দেয়, তখন স্বতন্ত্রভাবে হাতের অন্ন দেওয়া লাগে না, হাতকে স্বতন্ত্রভাবে সেবা দেওয়া লাগে না। হাত বদনে অন্ন ব্যঞ্জন তুলে দিচ্ছে, তাতে দেহের তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হওয়ার সাথে সাথে হাতও এই ইন্দ্রিয়, এই দেহের অংশের অংশ, সেও পুষ্ট হচ্ছে, বলিষ্ঠ হচ্ছে। এখন হাত যদি বলে বসে আমি দেহের জন্য কোনো কর্ম করব না, কাজ করব না, আমি স্বতন্ত্রভাবে থাকবো, দেহ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দাও। এখন হাত যদি দাবি করে আমি আমার স্বতন্ত্রভাবে আমি জীবনযাপন করব, আমি দেহের জন্য আর সেবা কর্ম করতে পারবো না, আমাকে দেহ হতে অংশী থেকে এই হাত অংশ আলাদা করে দাও। আচ্ছা, দেহ থেকে হাতকে কেটে আলাদা করলে হাতের অস্তিত্ব থাকবে কি? পরিণতি কি হবে? এক টুকরো পচা গলা মাংস হাড়। ঠিক এই কথাটি ভগবান বোঝাতে চাইছেন, যৎ করৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদার প্রণাম। তুমি যা কিছু করো তা আমাকে অর্পণ করে করো, আমাকে সমর্পণ করে করো। অর্থাৎ হাত অংশ, দেহ অংশী, অংশের কর্তব্য হলো অংশীর সেবা করা, তাহলে অংশ সুস্থ থাকবে। কিন্তু অংশী দেহের সেবা না করে হাত যদি স্বতন্ত্রভাবে আলাদা হতে চায়, হাতের বল, হাতের অস্তিত্ব, হাতের চিহ্ন থাকবে না, পচা গলা রক্ত মাংসে রূপান্তরিত হবে। ভগবানও যেন বলতে চাইছেন তুমি আমারই অংশ, তুমি আমাতে কর্ম সমর্পণ করো, আমাকে সেবা করো। তুমি যদি আমার সেবা না করে, আমাতে সমর্পণ না করে স্বতন্ত্রভাবে চলতে চাও, তোমার কোনো অস্তিত্বই থাকবে না, তোমার কোনো অস্তিত্ব টিকবে না। এখন প্রভু অংশী, আমি অংশ, মামই বাংশ জীবলোক জীবভূত, জীব ভগবানের অংশ। সেই অংশ যখন অস্বীকার করে ভগবানকে সেবা করব না, তাকে সেবা করব না, আমি স্বতন্ত্র, আমি আলাদা, তখনই সে অমৃত না পেয়ে বিষ পায়, ধ্বংস হয়, পতন হয়। তাই আমাদের এই জীবনের প্রতিটি কর্ম ভগবানে সমর্পিত হওয়া উচিত। আর যজ্ঞের শেষে যে অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট পেলে, অর্থাৎ এই সমস্ত ভগবানকে নিবেদন করে তবে যদি বেঁচে থাকা যায়, তবে ওখান থেকে ভোগ নয় প্রসাদ আসবে। ভগবানে আমরা যা নিবেদন করি, ভগবানে আমরা যা নিবেদন করি, সেটা পরে আমাদের কাছে কি ভোগ হয়ে আসে না প্রসাদ হয়ে আসে? প্রসাদ হয়ে আসে। তেমনি আমার জীবনের প্রতিটি কর্মই যজ্ঞ, প্রতিটি কর্মই পূজা। তো জীবনের প্রতিটি কর্ম, প্রতিটা যদি আমার চিন্তা, চেতনা, কর্ম যদি পূজা আকারে হয়, এখানে বসো, যদি পূজা আকারে হয়, তাহলে সেটি প্রসাদ হয়ে আসবে। গোবিন্দ বলছে ওটা অমৃত হয়ে আসবে। সুধীজন, এই সমর্পিত কর্ম যদি না সমর্পণ করতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব আর আমাদের জীবন অমৃতময় না হয়ে বিষময়, বিষবৎ হয়ে যাবে। এ প্রসঙ্গে একটু সামান্য আলোচনা। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতাৎ পশুনাম নরনাম। দেখুন, জন্তু, জানোয়ার, ইতর প্রাণীর মধ্যে যে চারটি স্বভাব আছে, মানুষের মধ্যে সামান্য আকারেও সেটি আছে। লক্ষ্য করুন, আহার পশুদেরও আছে। একটি কুকুর আহার করে, শূকর আহার করে, করুক সে 20টা আহার। আর মানুষ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও আহার করুক, ক্ষুধা নিবৃত্তি বা আহারের সুখ দুইজনের সমান।
শূকর বিষটা আহার করে তার যে ক্ষুধা নিবৃত্তি করে, সুখ পায়, মানুষ চর্মশেষ্য লেজ্জ পেয়েও এই খাদ্যগুলো গ্রহণ করে তারও ক্ষুধা নিবৃত্তি হয়, তারও খাদ্যের পুষ্টি হয়। আহার পশুদেরও আছে, আমাদেরও আছে। নিদ্রা, বরঞ্চ এই কথাতে পশুরা এগিয়ে। পশুরা খুব তাড়াতাড়ি ঘুমাতে পারে, ওদের ঘুমের বড়ি খেতে হয়। বাংলাদেশের 10% মানুষের ঘুমের বড়ি না খেলে ঘুম হয় না, আর আমেরিকা 25% মানুষ ঘুমের বড়ি খায়। পশুদের লাগে ঘুমের বড়ি, দিব্যি ঘুমায়। আমাদের মেডিসিন দিয়ে ঘুম, যেটা স্বাভাবিক ঘুম মানুষের, সেটা নাই। সুধীবৃন্দ, এই জন্য পশুদের নিদ্রা আমাদের নিদ্রার থেকে সুখকর। এত গভীর নিদ্রা হয় ওদের, ভোরবেলা পাখিগুলো কলকুঞ্জনে ভৈরবীর ডেকে ওঠে, আমাদের ঘুম ভাঙতে চায় না। ওদের ঘুমটা পরিপুষ্টি হয়। ঘুম আমরাও ঘুমাই, হয়তো ওরা কোনো ঠোঁটে করে খড়কুটো এনে বাসার মধ্যে, অথবা শূকরটা কোনো নর্দমার মধ্যে পড়ে ঘুমায়। ঘুমের সুখ একই, বরঞ্চ আমাদের থেকে ওদের সুখ ঘুমের আরো। এখন মানুষের গাঢ় ঘুম হয় না, যাকে সুষুপ্তি বলে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এখন জেগে আছি, যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম যাদের খুব গাঢ় নয়, নিবিড় নয়, তারা স্বপ্ন দেখতে থাকে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে। যখন স্বপ্ন দেখবেন, ঘুমটা তখন গাঢ় হয়নি, সুষুপ্তি হয়নি। আর যখন কোনো স্বপ্ন নেই, গাঢ় নিদ্রা, সব ভুলে গেলেন, তাকে বলে সুষুপ্তি। আত্মার সাথে তখন যোগ হয়ে যায়। আর মানুষ যেদিন এই গাঢ় গভীর সুষুপ্তি নিদ্রায় অভিভূত হয়ে যায়, উঠেই প্রশস্তি লাভ করে বলে, অনেক দিন বাদে বড় সুখ পেলাম। স্বপ্নও ছিল না, জাগ্রতও ছিল না, আত্মার সাথে লীন হয়ে গেছিল, কিছুই মনে ছিল না। এই জন্য ওইটা পরমানন্দ সুখ হয়। পশুদের ঘুম আমাদের থেকে আরো বেশি ভালো। আর মৈথুন, মানুষের কাম কামনা দ্বারা বংশ বিস্তার করে, পুত্রকন্যা, ওরা আরো বেশি করে। ওদের যে কাম সুখ, কামনার সুখ পশুদের মানুষের থেকে বেশি। আচ্ছা, ভয় আমাদের আছে, আত্মরক্ষার জন্য আমরা ঘর বাঁধি, সেবক রাখি, ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, সোনাদানা রেখে দিই, ভূত ভবিষ্যতের সঞ্চয় করে রেখে নিজেকে রক্ষার জন্য। পিপিলিকাগুলো খাদ্য সঞ্চয় করে, পশুরা কিছুটা রেখে দেয়, তারাও একটা গুহার মধ্যে নির্ভয় হয়ে থাকতে চেষ্টা করে। তো মানুষের সাথে ওদের পার্থক্য কি? যদি সামান্য আকারে আমার মধ্যেও এই গুণগুলি থাকে, পশুর থেকে বিশেষ কিছু না থাকে, তো আমাতে পশুতে পার্থক্য কি? আহার নিদ্রা ভয় মন্থনাঞ্চ সামান্য মেতাত পশুনাম নরম। ধর্ম অধিক ধর্মহীনা বিপশু বিষমানা। মানুষের মধ্যে যদি ধর্ম না থাকে, ত্যাগ না থাকে, বৈরাগ্য না থাকে, তবে ত্যাগহীন, বৈরাগ্যহীন, ভগবত ভজনহীন মানুষ পশুর সমান। সুধীজন, এই জন্য ভগবানকে সেবা করতে হবে। হাতের অংশী দেহকে সেবা করা, তবে হাত বাঁচবে, তবে হাত সুস্থ থাকবে। দেহ থেকে আলাদা করে ফেললে হাত পচে যাবে, মাংসের টুকরো। এ কথা কবে বুঝবো যে আমরা ভগবানের অংশ? ভগবানকে সেবা করা, ভগবানকে সন্তুষ্টি করাই হলো আমাদের জীবনের সর্বোত্তম প্রাপ্তি। এটা বঞ্চিত হলে আমরা অমৃত পাবো না, বিষ পাবো, ধ্বংস হয়ে যাব। এই জন্য অংশীর সেবা করাই অংশের কর্তব্য। জীবনে আমাদের লক্ষ্যটা কি? স্বামী বিবেকানন্দ চিকাগোয় গিয়েছিলেন জাহাজে ভারতবর্ষ থেকে। তখন বিমানের আর ছিল কিনা আমি জানি না, সম্ভবত ছিল না, জাহাজেই লোক আমেরিকায় পাড়ি দিত। স্বামীজি যখন যাচ্ছেন, একজন ভারতবাসী যুবক পড়াশোনার জন্য আমেরিকা যাচ্ছে। তো স্বামীজি চুপচাপ সমুদ্রের নীল জলের মধ্যে নিজে গুরু চিন্তা, ভগবত চিন্তা মননে ডুবে আছেন। মাঝে মাঝে গুনগুন করে গান গাচ্ছেন।
কিন্তু ওনার জীবনের লক্ষ্য তো মানুষের জাগরণ। সূর্য হয়ে এসেছেন জগৎকে আলোকিত করবার জন্য, ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য। পাশের ভারতীয় যুবককে বলছেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? বলে, হ্যাঁ বলুন স্বামীজি, কি জানতে চান? বলে, আপনি কোথায় যাচ্ছেন? আমেরিকাতে। কি জন্য? ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাশ করে কি করবেন? বলে, ভারতবর্ষে চলে আসবো। ভারতবর্ষে এসে তারপর কি করবেন? তারপর বড় অফিসার হবে, ইঞ্জিনিয়ার অফিসার। অফিসার হয়ে কি করবেন? উনি বারবার ক্রমে জিজ্ঞাসা করছেন, অফিসার হয়ে কি করবেন? বলে, অফিসার হওয়ার পরে বড় পদ পাওয়ার পর অনেকগুলো অর্থ রোজগার করতে শুরু করব। তারপর কি করবেন? তারপর সুন্দরী একটা কন্যাকে বিবাহ করব। বলে, তারপর কি করবেন? সুন্দর একটা বাড়ি বাংলো করব। তারপর কি করবেন? আরে তারপর কি করবো? ছেলে মেয়ে হবে। বলে, তারপর কি করবেন? বলে, ওদের বড় করব। তারপর কি করবেন? ওরা বড় করলে আমার কর্ম অবসান নেব, বৃদ্ধ হয়ে যাব। বলে, তারপর কি করবেন? বৃদ্ধ হয়ে গ্রামের বাড়িতে বা কোথাও বাস করবো। বলে, তারপর কি করবেন? বলে, তারপর মরণ ছাড়া আর কি, তারপর মরতে হবে। স্বামীজি বললেন, এছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই। তাই আমাদের কাছে প্রশ্ন করুন, আমরা এই পথের যাত্রী। লেখাপড়া শিখব, চাকরি করব, বড় বাংলো বাড়ি করব, সুন্দরী স্ত্রী হবে, ব্যাংক ব্যালেন্স ধন দৌলত থাকবে, পুত্রকন্যা বড় হবে, আমি বৃদ্ধ হব, অবসরে যাব, মরব, শ্মশানে পুড়াবে। তারপর এই জন্য ভগবান পাঠিয়েছিলেন। স্বামীজি হুঙ্কার দিলেন, এই জন্য আপনি জগতে এসছেন সৃষ্টির শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি প্রধান মানুষ হয়ে, এই আত্মকেন্দ্রিক আত্মসুখের জন্য। আমাদের একটি বিশেষ কাজের জন্য স্রষ্টা ঈশ্বর পাঠিয়েছে। সেই কাজ হলো পরম ঈশ্বরকে লাভ করা, এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে উদ্ধার করা, জগৎ জীবের কল্যাণ করা। আজ 99% মানুষ এই আত্মকেন্দ্রিক। চাকরি বাকরি, টাকা, অর্থ, বিত্ত, ভোগ বিলাস, একদিন মরলাম, চিতায় পড়লাম, তারপরে কি জানা নেই। এটা জীবন হতে পারে না। এটি এই সর্বোন্নত দেবশ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্য হতে পারে না। মানুষ অনেক উপরে যেতে পারে, জানেন? মশা মাছিগুলো মরে গেলে এদের আত্মা এই যে ভূ জগৎ থেকে উপরে উঠতে পারে না। শূকর কুকুরের আত্মাগুলো মরে গেলে এই জগতের ঊর্ধ্বে উঠতে পারে না। হাতি ঘোড়া গলে মরে গেলে ভুবতে উঠতে পারে কিছুটা উপরে, কিন্তু মানুষ ভগবানের রাজ্যে ফিরে যেতে পারে, যেখানে জরা মৃত্যু নেই, অনেক উপরে উঠতে পারে। পশুরা মৃত্যুর পরে ওদের আত্মার, আমাদের 7টা স্তর আছে, ভূ ভুব স মহ জন তপ সত্য। এই যে 7টি স্তর, ভুব যেমন পৃথিবী লোক, গন্ধর্বলোক, দেবলোক, পিতৃলোক, ব্রহ্মালোক, এরপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে বিরজা, বিরজার ওপরে 700 নিত্য গোলক বৃন্দাবনের ভগবান। এরকম স্তর আছে। আমি মরার পরে আমার কর্ম অনুযায়ী সেই স্তরে যাই। আমার কর্ম অনুযায়ী আমি সেই স্তরে যাই। গন্ধর্বলোক আছে, পৃথ্বীলোক আছে, দেবলোক আছে, ব্রহ্মালোক, সত্যলোক আছে। কোন জায়গায় যাব? মানুষের স্থান অনেক উপরে, এটা জন্তু জানোয়ার যেতে পারে না, কারণ তারা ইষ্ট উপাসনা, ভগবত উপাসনা, তাদের কর্ম সমর্পণ করতে পারে না। মানুষের উচিত এই দিকে ধ্যান দেওয়া। এভাবে গতানুগতিক একটা জীবন খেয়ে পরে মরতে আসেনি মানুষ। দেবতাদেরও থেকে উন্নত এই দেবদুর্লভ মনুষ্য জন্ম, মানুষ অনেক উপরে যেতে পারে, অনেক উঁচুতে যেতে পারে, কিন্তু সেই লক্ষ্যটা তো স্থির হওয়া উচিত। আমি যে সেবক, আমি যে দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এই অভিমান কবে আসবে? আমি ভগবানের দাস, আমি কামের দাস নই, দেহের দাস নই, সংসারের দাস নই, আমি গোবিন্দের নিত্য দাস। এই স্বরূপ পরিচয় ফিরে না এলে বোঝা যাবে না এই মনুষ্য জীবন কত উন্নত। আমি ভগবানের দাস, সংসারের দাস নই।
স্ত্রী পুত্র কামনা দেহের দাস হয়ে বসেছি আমি, কিন্তু আমার পরিচয় মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ দাস। গৌড়ীয়গণ আচার্যগণ বললেন আমি রাধারানীর কিঙ্করী মঞ্জুরি। আমার স্থান, আমার গতি অনেক উপরে, অনেক উপরে, যা দেবতারাও চিন্তা করতে পারে না। কিন্তু আমরা কোথায়? সেই তো সংসার, স্ত্রী পুত্র, ভোগ বিলাস, জগৎ নিয়েই মাতামাতি করছি। আমরা কোনো কর্ম কি ভগবানের সমর্পণ করে করতে আমাদের প্রেরণা আছে, আমাদের উদ্দেশ্য আছে? যে জীবনের প্রতিটি কর্ম পূজা, প্রতিটি কর্মই যজ্ঞ, প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য, প্রতিটি কর্ম, প্রতিটি ভাবনা ভগবানের সমর্পিত হতে হবে, তবেই অমৃত পাবো। নাহলে যজ্ঞ শেষে অবশিষ্ট পেলে অমৃত পাবো, কিন্তু অর্পিত না হলে, ভোগ নিবেদন না হলে প্রসাদ কোথায় পাবো? সবই তো বিষ। আজ আমাদের জীবন বিষময়, আর আমরা জেনে শুনেই বিষ পান করছি। বিবেক কিছুটা তো মানুষের আছে, চেতনা তো মানুষের আছে, কিন্তু না, জেনে শুনেও আমি বিষ পান করছি। আসুন এর থেকে আমরা মুক্তির পথ, কল্যাণের পথ, অমৃতের পথ, এটা খুব কঠিন নয়। আমি আজ আপনাদের সামনে যেটি বলতে চেষ্টা করছি ভাগবত থেকে, এটা কঠিন নয়। দেখুন, জ্ঞান কঠিন হতে পারে, কর্ম কঠিন হতে পারে, তপস্যা কঠিন হতে পারে, কিন্তু সহজ সরল ভক্তি অত্যন্ত সহজ। জ্ঞান সকলে অর্জন করতে পারে না, তপস্যা সকলের দ্বারা সমর্থ নয়। জঙ্গলে গৃহগুহায় বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে বছরের পর বছর তপস্যা, পরমাত্মার সাথে জীবাত্মাকে যুক্ত করার জন্য অষ্টাঙ্গ যোগ, এটি সবার পক্ষে সম্ভব নয়। আর বিশুদ্ধ জ্ঞান, শাস্ত্র জ্ঞান সবাই লাভ করতে পারে না, কিন্তু ভক্তিতে সকলেই অধিকারী। ভগবানের ভক্তি সকলেই অধিকারী। এই জন্য আমাদের মহাপ্রভু জানিয়েছেন, গৌড়ীয় আচার্যগণ জানিয়েছেন, ভক্তি পথে চলো। জ্ঞান প্রয়োজন, তবে ভক্তিকে যেন জ্ঞান ঢেকে না দেয়, পাণ্ডিত্য ঢেকে না দেয়। জ্ঞানাকর্ম অনাবৃতম, বিশুদ্ধ ভক্তি যেন জ্ঞানের দ্বারা ঢেকে না যায়। এই জন্য কর্ম, জ্ঞান, তপস্যা এগুলো কঠিন, কিন্তু ভক্তি বড় সহজ। সহজ কখন হবে জানেন? এই দেখুন, শ্রী চৈতন্য ভক্ত মহিমাতে, শ্রী চৈতন্য চন্দ্রামৃতে, মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্যবর্য শ্রীশিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার অমর লেখনীতে তিনি বলেছিলেন, উপাসতাং বা গুরুবর্য কোটি ধীয়তাং বা শ্রুতি শাস্ত্র কোটি চৈতন্য কারণ্য কটাক্ষ ভাজং ভবেত পরাং সদ্ধ রহস্য লাভ। কি অমৃত, কি পরামৃত এই শ্লোকে সংযোজন করেছেন। উপাসতাং বা গুরু বর্জ্য কোটি ধীয়তাং, কি বলছেন এখানে? অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবা করো তুমি, অসংখ্য বেদ বেদাদি শ্রুতিশাস্ত্রের অধ্যয়ন করে পণ্ডিত হও তুমি, কিন্তু নিগূঢ় ব্রজপ্রেম, রাধা প্রেম, এটি একমাত্র চৈতন্য চন্দ্রের করুণা ছাড়া, চৈতন্য দাস অনুদাসের করুণা ছাড়া তুমি পাবে না। করুণাতেই পেয়ে যাবে। শতকোটি শ্রেষ্ঠ গুরুর সেবা, উপাসতাং বা গুরুবর্য কোটি ধীয়তাং, শ্রী গুরুদেবের সেবা করো, কোটি কোটি আচার্যগণের শ্রুতি শ্রেতশাস্ত্রের অধ্যয়নে পরম পণ্ডিত প্রবার হও, কিন্তু ব্রজপ্রেম পাবে না, রাধা প্রেম পাবে না। যদি চৈতন্য করুণা দৃষ্টিপাতে ধন্য ভক্তের কৃপা নিতে পারো, তৎক্ষণাৎ সেটা হয়ে যাবে। কি বলছেন এটা? সদ্য রহস্য লাভ। এই যে অনন্ত কোটি রহস্য ব্রজপ্রেম সদ্য তৎক্ষণই পেয়ে যাবে, মুহূর্তেই পেয়ে যাবে, যদি চৈতন্যের কৃপা হয়, নিত্যানন্দের কৃপা হয়, চৈতন্য দাসের কৃপা হয়। সদ্য রহস্য লাভ লাভ করে যাবে, সদ্য রহস্য লাভ। এই জন্য ধন্য ভক্তেরই
গৌর চৈতন্য নিতাই চৈতন্যের দাসানুদাসের চরণে যারা সমর্পিত করেছে তারা ধন্য, কারণ সদ্য রহস্য লাভ তাদের সদ্যই হয়ে যাবে। আর এই পরশ পাথরে লোহাটা ছোঁয়াও, 1 ঘন্টা পরে শোনা হবে না। পরশ পাথরে লোহাটা স্পর্শ করালেই পরশমণির পরশে মুহূর্তেই লোহা শোনা হয়ে যাবে। তেমনি চৈতন্য চন্দ্রের ভক্তি করুণা, প্রেম করুণা, কৃপা কটাক্ষ করুণা লাভ করলেই তোমার জীবনে ভক্তি হবে। এই জন্য সহজ পথে এসো। সেই সহজ পথটা কি না, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। এই জন্য ভক্তির পথটাকে বেছে নিতে হবে। কি সেই ভক্তির পথ? আগেই বলেছি, সহজলভ্য। ভক্তি দুর্লভ, কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ এই যুগের জন্য অনেক সহজ করে দিয়েছেন, যা অন্য যুগে ছিল না। এইবার একটু ধ্যান দিতে হবে। ভক্তি সহজ, কিন্তু কার পক্ষে? সরল ব্যক্তির পক্ষে, কপট ব্যক্তির পক্ষে নয়। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো। আগে তো কপটতা ত্যাগ করো, চাতুরি বুদ্ধি ছাড়ো, তাহলে ভক্তি সহজ হবে। কপট ব্যক্তি ভগবানের প্রেম ভক্তি পাওয়ার অধিকারী নয়, সরল ব্যক্তিই অধিকারী। শুধু এইটুকু চাই, কপটতা ত্যাগ করো, ভেতরে বাইরে 2 রকম রেখো না। কপট মানে, কপাট বলে ঘরের দরজাকে, ঘরের মধ্যে দিয়ে হাঁক দিয়ে দিলেন, খিল দিয়ে দিলেন, আর কে ঢুকবে? তো যার ভেতরে আর বাইরে 2 রকম, তার কপট মন, সে কপট ব্যক্তি, তার ভেতরে ভগবান প্রেম ভক্তি প্রবেশ করতে পারে না। সরল হও, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, মনটাকে সরল করে আর গৌরাঙ্গের গুণকীর্তন করো, তাহলেই পেয়ে যাবে। কপটতা, কপটতা মানে ভেতরে এক বাইরে আর এক। এটাই তো এখন আমার রূপ, আমাদের রূপ। প্রায়শ মানুষের ভেতরে এক বাইরে আর এক। এই কপটতার কপট পড়ে গেছে, এই জন্য ভেতরে প্রবেশ করতে পারছে না। হরিকথা তো শুনছি, হরিনাম তো শুনছি, তীর্থে তো যাচ্ছি, একটু অর্ধেক দান ধ্যান তো করে মানুষ, হচ্ছে না কেন? কপটতা রয়ে গেছে, সমর্পণ নাই। আর এই ভক্তি মার্গটা, সমর্পণটা সহজে যৎ করসি যদ নাসি যজ্জ হৌসি দদাসি যৎ যৎ তপস্যৌসি গন্তেও তৎকুরুষ মদার প্রণাম। বলে আমার সুখের জন্য সমস্ত কর্ম সেবা মনোভাব নিয়ে, কর্তৃত্ব অভিমান ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমাতে সমর্পণ করো। আচ্ছা দেখুন, ভক্তি এত সহজ, কিন্তু ওই যে আমি কিন্তু ব্রাকেটে দিয়ে দিলাম, কপটতা থাকলে ভক্তি হবে না, সরল হতে হবে। যেমন শিশু সরল হয়, তাই না? শিশুরা সরল হয়। ভক্তি কেমন দেখুন, শিশু সামান্য সেবা করলেও পিতা সন্তুষ্ট হয় কিনা? কতটি ধ্যান দিয়ে শুনুন। শিশু তো সরল, ও সামান্য, এমনকি সেবা করা লাগে না, পিতাকে সেবা করার ভাবনা মুখে উচ্চারণ করলেও পিতার আনন্দ হয়। ছোট শিশু যদি বলে বাবা তোমার চশমাটা এনে দেব, এতে বাবার আনন্দ হয় কিনা? চশমা নাকি খুব কঠিন কাজ, কিন্তু পুত্র তার পিতাকে সেবার, ওই যে পিতা ওখানে ওর সেবার মনোভাবটা দেখছে, চশমা আনার মনোভাব না, ওই যে সেবা করতে তার মন চেয়েছে, বাবা চশমাটা এনে দেবো, বলে না ছোট বাচ্চাটা বাড়িতে, পিতার আনন্দ হয় কিনা? চশমা খুব ভারী জিনিস, 2 হাত বাড়ালেই পাওয়া যায়, তো পিতা আনন্দ পাচ্ছে কেন? ওর ভাবনাটা। তেমনি ভগবান বলছে তুমিও তো আমার পুত্র, সরল প্রাণে যদি বলো প্রভু এই ফুলটা তোমার চরণে দেব, পিতা আনন্দ হয়, পরম পিতা তাহলে কত আনন্দ হবে। আমাদের পিতামাতার করুণা তো প্রদীপের আলো, আর ভগবানের করুণা হলো চন্দ্র সূর্যের আলোর মতো, তিনি তো আরো প্রসন্ন হবেন। আচ্ছা, পুত্র পিতাকে বলছে, আগেকার দিনে পিড়েতে বসে মানুষ প্রসাদ পেত, তাই না? পিড়া না কি বলে, কি বলে আপনাদের দেশে? পিড়াই বলুক। তো বাবা আমি পিড়াটা এনে দিই, তুমি বসে এখানে বসে পাও। পিড়াটা তুলতে পারছে না, বল কম তো, শিশু।
পিতা দৌড়ে গিয়ে ওর ওই কাজটা নিজে করে, আর কোলে নিয়ে যত্ন করে বলে, হ্যাঁ আমার জন্য আমার খোকা, আমার কন্যা পিড়ে বয়ে আনছে। আনতে পারলো না তবু প্রসন্ন হয়, বাবাই তো তুলে নিল, কিন্তু ওর যে সেবার মনোভাব, এতে তিনি প্রসন্ন হয়ে যান। ভগবান বলছেন ভক্তিতে বেশি কিছু করতে হবে না, ওরকম সরল প্রাণে আমাকে আনন্দ দানের জন্য একটু সেবা ভাবটা মনে রাখো। ফুল তুলবো, মালা গাঁথবো, একটু গৌর চরণে দেব, রাধারানীর গলে দেব, এইটুকু করতে পারুন আর না পারুন, ওই যে ভাবছেন ভগবানকে সুখ দেবেন, সেবা দেবেন, এতেই ভগবান রাজি হয়ে যায়। কিন্তু ইচ্ছাটা জাগে কই? ইচ্ছাটা আমাদের জাগে কই? শাস্ত্র এই জন্য বলছেন একটি বিধি একটি নিষেধ। ঘুমাবেন না দয়া করে কেউ। অনেক মা ঘুমাচ্ছেন, বাবাদের চোখেও ঘুম। এই ঘুমালে আমার খুব কষ্ট হয়, কারণ আমি ঘুমাই না তো অন্য কেউ ঘুমাক এটা আমি চাই না। আমার বাড়ি যেতে 4টে, 4:30, 5টা বেজে যায়, ভোর হয়ে যায়। আমি ঘুমাই না তো আপনি ঘুমাবেন কেন? জেগে থাকুন। সামনে কাউকে ঘুম দেখলে বুকে খুব ভাগবত হারিয়ে ফেলি আমি। তো এটা ঘুমার জায়গা না, ঘুমাবেন না, অলসতা আনবেন না। এইগুলো একবার অভ্যেস হয়ে গেলে কিন্তু আর মানুষ অভ্যাসের দাস। এক জায়গায় 15 দিন পাঠ হচ্ছে, তো 5 দিনে একজন পিলারের গায়ে একটু বসতে ভালো লাগে, পিলারের গায়ে বসেছে। 6 দিনের দিন উনি আসাতে দেখে পিলারের গায়ে দখল করে আরেকজন বসে গেছে। তখন উনি বলছেন কি, আপনি একটু সরে যান, এই জায়গাটা আমার। 5 দিন ধরে তো আমি বসছি, এই জায়গাটা একটু সরে যান। ওই যে 5 দিন বসেছে মানে অভ্যাসে ওই জায়গাটা নিজের করে ফেলেছে। তাই একদিন পাটে ঘুমাবেন, প্রতি পাটে ওই বসলেই ওই একই অবস্থা আসবে। মানুষ অভ্যাসের দাস। এটা আমি দেখেছি, যারা পাটে ঘুমায় এরা সব জায়গায় ঘুমায়, আমি দেখেছি ফলো করে। এটা উচিত নয়। নিদ্রা জয় করাও একটা সাধনা। দেখুন আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন, উনি ঘুমাতেন না, নিদ্রা জয়ী মহাপুরুষ। অর্জুনও খুব কম ঘুমাতেন, এই জন্য গুড়াকেশ বলে ডাকতেন ভগবান। অর্জুনও নিদ্রা। অর্জুন কেন বীর? দ্রোণাচার্য দিনের বেলায় যে অস্ত্র শিক্ষা দিত, একদিন কৃষ্ণ উঠে দেখে অর্জুন নদীতে গিয়ে ওই ঢেউয়ের তরঙ্গের উপরে বাণ লক্ষ্যবান করে বাণ শিক্ষা করছে, ঢেউয়ের তরঙ্গের উপরে। সারা রাত জেগে ওই অনুশীলন করছে। কৃষ্ণ বললেন অর্জুন তো বিশ্ববিজয়ী হবে, যার চেষ্টা আছে। অধ্যাবসায় অনুশীলন। দেখুন আগে বললাম আপনি জঙ্গলে গিয়ে গোয়ায় বসে বছরের পর বছর ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম তপস্যা করতে পারবেন না, কিন্তু ভাগবত আসরে এক নাগাড়ে 3 ঘন্টা মনস্থির করে চোখ খোলা রেখে বসাটার নাম তপস্যা। তপ সহা, তাপ সহাকে বলে তপস্যা। এই যে কষ্টটা সহ্য করা, হরির জন্য, হরি কথার জন্য, সাধু সঙ্গের জন্য, হরি কথামৃতের সঙ্গামৃতের জন্য 3 ঘন্টা দেহের কষ্টটাকে সহ্য করার নামই হলো তপস্যা। তপস্যা মানে ওই মেরুদণ্ড সোজা করে উদ্ধপদে হেডমুন্ডে গিরিগোহায় কলিযুগেও তপস্যা নাই, সবাই পারবে না। 3 ঘন্টা এক জায়গায় নিদ্রা অলসতা ত্যাগ করে এই কষ্ট সহিষ্ণু তাপ সহা, তাপ মানে কষ্ট সহার নাম হলো তপস্যা। আচ্ছা তপ এর বানানটা উঠলে কি হয়, উল্টালে কি হয়? তপ মানে তপস্যা ভগবানের হৃদয়। বলে আমাকে হৃদয়ে ধরতে গেলে, বসাতে গেলে তপস্যার পাত্র চাই, তপস্যা ছাড়া আমাকে। আর তপস্যার অর্থ কি করলাম? এই 3 ঘন্টা এখানে কষ্ট স্বীকার করা। এই যে ভগবত কথা শোনার জন্য, সাধু সঙ্গ কথামৃত পালনের জন্য শরীরের কষ্টটা সহনশীল করা। কি বলবো আমাদের। আচ্ছা আপনি সারাদিন দোকানদারি করে যখন টাকা গোনেন কষ্ট হয় তো? টাকা গুনতে কষ্ট হয়, কয় লাখ কয় হাজার। বরঞ্চ কেউ যদি আসে, বউ ছেলে মেয়ে, তাদের দিকে পরে কথা বলো, সময় নেই। মালা জপ করতে ঘুম আসবে কেন? এটা অর্জন না, এটা উপার্জন না আপনার? ওই টাকা তো নিয়ে যেতে পারবেন না, নাম জপটা পরকালের সাথে যাবে। কিন্তু মানুষের অনেক জন্ম অভ্যাস না, এলা মালা জপ করতে বললে ঘুম আসে, টাকা জপ করতে বসলে। এখন যদি এসি বাসে করে ব্যান্ড বাজাতে বাজাতে, মাইক বাজাতে বাজাতে বরযাত্রী নিয়ে যায় আপনাদের, ঘুমাবেন? এখন ঘুমাচ্ছেন কেন?
কষ্ট স্বীকার করার, তাপ সহ্য করার নাম হলো তপস্যা। এই তপস্যা যার নাই তার হৃদয়ে ভগবান বসবে না। পাত্র হলো, আচ্ছা তপ, তপ মানে তপস্যা, এই বানানটা উল্টান, তপ বানান উল্টালে কি হয়? পত, ত প, কি হবে কার্তিক দা? পত, পত মানে পতন। তপস্যা যার নেই তার পতন অবশ্যম্ভাবী। জয় রাধে। তপস্যা যার নাই তার পতন অবশ্যই হবে। তপ বানান উল্টালে হয় পত, পত মানে পতন, তার অবশ্যই পতন হবে। এই জন্য ঘুমায়েন না। এক এক জিনিসের জন্য যারা ঘুমাচ্ছিল তাদের ধন্যবাদ দিতে হয়, ওদের জন্যই তো এই কথা বেরোলো। মাঝে মাঝে ভগবতের সব আনন্দময়। একবার হচ্ছে কি, কেশিঘাটে মুরারি মোহনে পাঠ হচ্ছে, তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মের কথা যেই বলতে গেছে, ভগবানের আবির্ভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে, বাইরে থেকে কোন দুষ্ট বালক টিনের উপর ইট ছুঁড়ে মেরেছে। তখন পাঠক পণ্ডরিক উনি বলছেন কি, এই দেখুন ভগবান আসবেন আর শব্দ হবে না, বাজিয়ে হবে না, তাই হয়, ওই দেখুন শব্দ হচ্ছে। কিছু কিছু ঘটনা ভাগবতের সাথে মিলে যায়। একবার বারবার কারেন্ট অফ হচ্ছে পাঠে, বারবার যদি শব্দযন্ত্র অফ হয় শ্রোতাদের শ্রুতি মধুরতা থেকে বিঘ্ন ঘটে। পাঠক এত বুদ্ধিমান, বলে আমি আপনাদের কার কথা শোনাচ্ছি? বলে কৃষ্ণের কথা। কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তা কৃষ্ণের বর্ণনা যখন দিচ্ছি মাঝে মাঝে কারেন্ট অফ হয় তো কালোই নেমে আসছে, কৃষ্ণকে দেখুন না ওর মধ্যে। তো সব পরিস্থিতিতেই রাজি থাকলে দুঃখ আর এসে, যাদের বললাম তারা কষ্ট পাবেন না, আপনাদের জন্য দুটো ভাগবত বের হলো। ধন্যবাদ। তবে ঘুমাবেন না। যে কথা বলছিলাম, পুত্র পিতার পীড়াটা তুলতে পারছে না, পিতা এগিয়ে যায়, এগিয়ে বলে খোকা দাও, আমি তুলছি, কিন্তু সন্তুষ্ট হয়ে চুমো দিয়ে দেয়, আহা আমার খোকা আমার জন্য পিড়ে আনছে। আচ্ছা, এতে পুত্রের খুব পরিশ্রম হয়, কঠোরতা আছে, শুধু ভাবনা বাবার পীড়েটা। ভগবান যেন বললেন আমি তো তোমার পরম পিতা, বাবা ওইগুলো দেখা বন্ধ করো, সামনে নাড়াচাড়া করলে আমার পাঠ বন্ধ হয়ে যাবে, এগুলো পরে দেখো। কি বলছিলাম? ভগবান বলছেন তোমার জগতের পিতার থেকে কোটি গুণ স্নেহ, কোটি গুণ করুণা তোমার প্রতি আমার। তুমি শুধু একটু ভাব রাখো যে আমি ভগবানে কর্ম সমর্পণ করব, ভগবানে একটু সেবা, তার প্রসন্নতা করব, এইটুকু ভাবুন না। সারা দিনের মধ্যে 24 ঘন্টা দিন রাত, কিন্তু কতটুকু ভাবি ভগবানের সুখের কথা? যমুনার কোলে খেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজনে। ভাবেন তো যে বৃন্দাবনে নীল যমুনার জল বইছে, যমুনা পুলিনের দুই ধারে কদম্ব বৃক্ষের নীল ছায়া বন, কালো কদম্ব বন। সেই কদম্ব বনের ঝিরিঝিরি বাতাসের মধ্যে স্বর্ণবেদীর পরে আমি যুগলকে বসিয়েছি, আর হেমগৌরবী অঙ্গ দিব সোয়া চন্দন গন্ধ। একটু গন্ধ মাখিয়েছি তো রাধারানীর কাপড়ে, বস্ত্রতে, একটু মালতীর মালা গেতে দুজনকে পরিয়েছি তো, একটু রাধা মাধবকে দোলনায় মনে মনে একটু দোল দিয়েছি তো, একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছি তো। এই ভাবনাগুলো মনে আনাই ভক্তি, অন্য কিছু না। ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হলো ভক্তি। এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন, এটাই ভক্তি। কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর, এই যে আপনারা শ্রবণ করছেন, এটাই কলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ। এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে, তাপ প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে, এই যে ভগবানের কথা শ্রবণের জন্য, এই যে পথক্লেশ, এই যে কায় ক্লেশ, এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা, এটাই সব থেকে বড় ভগবত সেবা, সব থেকে বড় ভক্তি অঙ্গ। ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট, আমারই অংশ, সনাতন অংশ, আমারই অংশ ভক্তগণ, আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে, এতে ভগবানের আনন্দ হচ্ছে। এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা। সেবা মানে আনন্দ, আর আনন্দ বা সেবার নামই হলো ভক্তি। কঠিন কিছু না, কিন্তু জাগে কই?
সব তো সংসারের বাসনা জাগে, নিজ ভোগের বাসনা জাগে, ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে কই? একটু জাগাও মা। রান্না করতে গিয়ে যদি মনে করো রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য, শ্যামসুন্দর জন্য, ওই রান্নাটাও তোমার ভগবত সেবা হয়ে যায়। রাধারানী স্বর্ণ টুলের ওপরে বসেছেন, আর রাধারানী শ্যামসুন্দরের চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন, ওই অন্নটাই ভজন হয়ে গেল, গোবিন্দের সমর্পণ হয়ে গেল। কিভাবে রাঁধতে হয় জানেন? এই জন্য সবার দ্বারা ভগবানের ভোগ রান্না হয় না। একবার এক মা রান্না করছেন, একজন ভক্ত গিয়ে ওই যে রান্নার একটা গন্ধ ওঠে না, বাতাসে গন্ধ ওঠে, মা আজকে প্রসাদ খুব ভালো লাগবে, কষ্ট পেয়ে ওইটা নামিয়ে আবার রান্না চড়ালেন। ভগবানের প্রসাদের আগে তুমি তো উচ্ছিষ্ট করে দিলে। এই জন্য ভগবানের ভোগ রান্না সবাই ওখানে এইটো করে দেখবো স্বাদ কেমন হয়েছে, ওই তো আপনিই ভোগ করে দিলেন, আপনিই প্রসাদ করে দিলেন। রাধারানীকে স্মরণ করে গোবিন্দ সেবায় লাগবে ভেবে করলে এমনি স্বাদ হয়ে যাবে, লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে।